আব্দুল চাচা তুমি শয়তান শয়তান আছে ওই দেখ ওই যে দেখ শয়তান আছে তুমি কার কথা বলছো চাচা হারিয়ে গেছে উড়িয়ে গেছে দুনিয়ার পানি আসমানে উড়ে গেছে কি মজা কি মজা পানি নেই চাচা চুপ ওই যে দেখ শয়তানগুলো আছে দেখ ভালো করেছে দেখ চোখ দুটো আগুন জ্বলছে আগুন কি বলছো চাচা তুমি কি বলছো চলে গেল চাচা আমার মুখটা চলে গেল বলো চাচা বলো আমার সারা দেহে জ্বালা কেন আমার সামনে দুনিয়াটা ঘুরছে কেন আসমান জমিনে হয়ে গেল আমি কাঁদবো না হাসবো চাচা হাসবো আমি হাসবো সত্যি আব্দুল চাচা কি পাগল হয়ে গেল পাগল হয়ে যায় না ওকে পাগল করে দিয়েছে কি স্বার্থে ওরা ওকে পাগল করেছে স্বার্থ আছে বই কি আছে আব্দুল মিয়া ওদের শয়তানি সাক্ষী হয় তাই আমি আব্দুল চাচাকে ইঞ্জেকশন দিয়ে পাগল করে দিয়েছে মানুষ এত নির্মম হতে পারে এই গায়ের কোন মানুষকে সুস্থভাবে বসতে দেবে না চাচা নেই তোমরা কি আমায় বলছো বলো না বললেও আমি কে জানো বললেও আর তুমি শুনতে পাবে না মেয়া ভজাদা যাকে ওসব ছেড়ে দাও ওসব নিয়ে তোমরা আর ভেবো না ওই কল্যাণী দিদিমণিকে ওরা যে শয়তানের দল ধরে নিয়ে গেছে এই দেশে যত সুন্দরী মেয়ে আছে তাদের ওই ধরে নিয়ে ওরা ছিঁড়ে খাবে কি বললে খাবে জলে আটকা পড়ে চাচা পাবে না তোমরা তাকে পাবে না চাচা ওই শোনো গান পেতে শোনো কবরের মাটি ফুরে সেই কান্না বেরিয়ে আসছে কাঁদছে চাচা না তোমরা বলতে পারবে না আব্দুল চাচা কিন্তু আমি জানি ও আমার বুকটা চলে যাচ্ছে চাচা দেবে আমাকে একটু পানি দেবে একখানা রুটি দেবে না তোমরা আমাকে বিষ খাইয়ে মারবে আমি বিষ খাবো না আমি বিষ খাবো না
শয়তান আসছে। পালাও পালাও তোমরা পালাও তোমরা। চাচা, আব্দুল চাচাকে ওরা একেবারে পাগল করে দিয়েছে। তোমাকে ওই অঞ্চল প্রধানের ছেলে বাঁচতে দেবে না দাদা বাবু, বাঁচতে দেবে না। ওরা যে শয়তানে কি। তুমিও তুমিও ওই গাছ ছেড়ে চলে যাও। যাচ্ছি আমি ভাজাদা, আমি যাচ্ছি, তবে আমি ওই শহরে যাচ্ছি না, আমি ঝড়ের বেগে উড়ে যাব। দেখবো ওই প্রভাত চৌধুরী কল্যাণীকে আটকে রেখেছে, আমি সেখানে চলে যাব। তুমি সেখানে গিয়ে কি করবে? ওই নেকড়ের লালসার দৃষ্টিকে আমি বন্ধ করে দিয়ে কল্যাণীকে আমি উদ্ধার করে আনবো। তুমি তাদের কথা ভাবছো, যাদের জন্য আজ তুমি এই পথের ভিখারি। ওরে ভজা, যে আমি তাদের কাছে ঋণী, তারা আমাকে শত্রু ভাবলেও আমি যে তাদের শত্রু ভাবতে পারি না। তারা আমাকে পর ভেবে পায়ে ঠেলে দিলেও ওরে ভজাদা, তাদের বিপদে যে আমাকে ছুটে যেতে হবে। আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত আমাকে যে করতেই হবে ভজাদা। তুমি প্রায়শ্চিত্ত করবে কিসে? বলি তুমি তো ইচ্ছে করে ওই কালিদাসকে গাড়ি চাপা দেওনি। ভজাদা, ছোট বাবু, আমি সব শুনেছি দাদা বাবু। তুমি শুনেছ ভজাদা? সব শুনেছি। যারা পারে গ্রামের ওই লোকেরাই করুক, যারা তোমার সাথে বেঈমানি করেছে তাদের ভাবনা তোমার আর ছোট বাবু করতে হবে না। ছোট বাবু, একটা দেখতে যাম না ভাই। তুমি ভুল করছো ভজাদা, তুমি ভুল করছো। ভুল করছি ভজাদা, ওরা কেউ আমার সাথে বেঈমানি করেনি। বেঈমানি করেছে শালা ওই প্রভাত চৌধুরী। আজ তার বেঈমানির বৈশিষ্ট্য ছোট বাবু, আমি তাকে ভালো করে মিটিয়ে দেব। কিন্তু ওই অঞ্চল প্রধানের ছেলে কল্যাণী দিদিমণিকে যে কোথায় রেখেছে তুমি যে কি করে জানবে? জানি বাজানা, আমি সব জানি। জানো? প্রভাত চৌধুরীর যত গুপ্ত আস্তানা আছে সব আমার নখ দর্পণে। তবু আমি বলে যাচ্ছি, আমি সেখানে যদি কল্যাণীকে খুঁজে না পাই, ওরা যত দূরেই কল্যাণীকে লুকিয়ে রাখুক না কেন, গোটা পৃথিবী আমি তোলপাড় করে কলটাকে আমি তুলে আনবই আনবো। কিন্তু তার আগে দিদিমণি, তার আগে ওই দিদিমণির মুখে যদি কালিমার মাখিয়ে দেয়, সে কালে আমি ওই প্রভাত চৌধুরীর তাজা রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। তাতে যদি আমাকে খুনি আসামি সাজতে হয়, আমি সাজবো। তাও আমি এর বদলা নেব। তবু ওই শয়তানের দলার কোন মেয়ের ইজ্জত দিয়ে চিনি খেলতে না পারে, সেটা আমি ওকে হারে হারে বুঝিয়ে দেব। কোন মেয়ের আমি আর এতটুকু ক্ষতি হতে দেব না, কিছুতেই না। শুনে রাখো ভজাদা, কিছুতেই না, কিছুতেই না।
এমন এমন মানুষকে ওই মাঠান আমার শত্রু ভাববে, কল্যাণী দিদিমণিও। কিন্তু কিন্তু আমি যে এখন কি করি? খোকাবাবু, খোকাবাবু ওই পাগলের মতো ছোটাছুটি করছে। ওই গ্রামের লোকেরা ওই বাড়ি তলায় সব জমা হয়ে আছে। এনারা বলছে গোসালকে চাপ দিলেই পেটের কথা বের করে দিবে। দেখি গোসালা বাবুকে তেনাকেই খুঁজে দেখি আমি কোথায় সে আছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নেতাই। এই কাকে খুঁজছিস রে ভজা? আরে গোসাল বাবু, আরে থাক, বুক ডান দেন 10টা বুক ডান দেন। এই খুব যে ভক্তি। এই এই বলি ওই ব্যাপারখানা কি বলতো? আরে ব্যাপার আর কি করতাম? আপনি হচ্ছেন গিয়ে এই দেশের সাধু বসে। হ্যাঁ জয় নিতাই। আপনাকে ভক্তি করবো না তা কাকে করবো? ভজা আর তোর দেখছি জ্ঞান চক্ষু একেবারে খুলে গেছে। খুলে যাবে। এই ওই এটর্নি তোকে তাড়িয়ে দিচ্ছে বুঝি? আরে তেনার ধার ধারে কে? আমি আর তেনার চাকরি করি না। জয় নিতাই, জয় নিতাই। এই বলিস কি রে ভজা? তুই তুই ওই অ্যাটর্নির বাড়ি কাজ করবি না? বলেছি তো আমি কাজ করব না। এই যারা তোমায় অপমান করেছে তাদের বাড়ি আমি কাজ করব না। এই এই ভজা, তা তুই আমার জন্যে তোদের বাড়ির কাজ ছাড়বি কেন? কেন ছাড়বনি? আপনি হচ্ছেন গিয়ে এই দেশের জয় নিতাই, জয় নিতাই। এতদিনে তাহলে এই দীনবন্ধু ঘোষালকে তুই ঠিকই চিনতে পেরেছিস ভজা। এই কথাটা জেনে আমি আমি খুব খুশি হলাম রে ভজা, খুব খুশি হলাম। আপনি তো খুশি হলেন, কিন্তু আমি ভাবছি। কি আবার ভাবছিস? এখন এখন আমায় কি চাকরি দেবে গোসাল বাবু? আরে গত না খাটলি তো আর পেটে ভাত জুটবে না। ভজা, আমি থাকতে আর তোর ভাবনা? তুমি আমায় চাকরি দেবে? আরে দেব কি রে? আরে দিয়ে ফেলেছি একদম। এখন চল ও দুজনে মিলে গায়ে রটিয়ে দে ওই কল্যাণী ছুরিকে। ওই রঞ্জনী গুম করে ফেলেছে। তাতে আমার কি লাভ গোসাল বাবু? ওই কল্যাণী দিদিমণি ফিরে এসে যখন ওই সব সত্যি কথা বলে দেবে তখন ওই সব কথা তো ফাঁস হয়ে যাবে। আরে ওই কল্যাণী ফিরে এলে তো ফাঁস হবে না। কি মজা! তার আগে ওই প্রভাত বাবাজি। হ্যাঁ বলছি কি আর আমি বলছি কি জয় নিতাই, জয় নিতাই। ভজা, হ্যাঁ বলো। তুই যদি ওই তপতিকে ফুসতে আনতে পারিস তাহলে তাহলে ওই প্রভাত বাবাজি খুশি হয়ে সিমেন্টের ডিলারশিপটা আমাকে আমাকে পাইয়ে দিবে। তাতে আমার কি হবে? আরে আরে ভজা, আমার হলেই তো তোরও হবে ভজা। আমি আমি তোকে রাজা করে দিব। এই চল চল
হ্যাঁ দুজনে মিলে হ্যাঁ ওই রঞ্জনের নামে তারপরে যাচ্ছি কর্তা তার আগে এই তার আগে তুই কি করবি? আপনাকে তার আগে আপনাকে এই গলায় গামছা দিয়ে আমার সঙ্গে বেইমানি আমি হলাম গে বৈষ্ণব মানুষ। জয় না 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 তুমি বৈষ্ণব নয় তুমি হচ্ছ একটা কুত্তা হ্যাঁ কুত্তা ওই গ্রামের লোকেরা ওই বারোয়ারি তলায় তোমার অপেক্ষা করছে হ্যাঁ, অপেক্ষা করছে এসেছেন এসেছেন বড়বাবু এসেছেন। হয়নি তাই হয়নি তাই আমায় আমায় বাঁচান দারোগা বাবু আমায় বাঁচান। ওরা ওরা আমায় খুন করে আমার যথা সর্বস্ব সব ভোগ করতে চায়। মিথ্যা কথা বড় বাবু মিথ্যা কথা চুপ কর শালা। মিথ্যা কথা ওরাই শয়তানি করে আমায় ডাকছেন স্যার ওই কল্যাণী দিদিমণিকে মণিকে লুকিয়ে রেখেছে চুপ শালা বাদমাশি অ্যারেস্ট করো। খুব চালা আইয়ে অ্যারেস্ট অ্যারেস্ট করুন না হলো চমৎকার বড় বাবু, দোষীকে ছেড়ে দিয়ে একটা নির্দোষী প্রাণীকেই ভেঙে তুলছে না। বিরানি তুমি কে হে ছোকরা? তুলবে না তুলবে না ওই টাকার জাহাজ যে পাহাড় দিয়ে চলে খোকা বাবু। তুমি কে হে ছোকরা? পুলিশ অফিসার মিস্টার তালুকদারের সমালোচনা করছো? পরিচয়টা পরে নেবেন। আমি আমি বলছি ওই ঘোষাল মশাইকে অ্যারেস্ট করুন। তোমার কথাই নাকি? বাকরাশি এই বেয়াদবটাই অ্যারেস্ট করো। আমায় ক্ষমা করবেন স্যার আমি আপনাকেই অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি তুমি আমাকে arrest করবে? আমি তোমার অফিসার। হলেও আমি আইনের দাস। বাহ বাহ আই প্রবীণ পুলিশ অফিসার মিস্টার তালুকদারকে তুমি আইন শেখাচ্ছ? বাকরাশি না করলেও আমি আপনাকে আসামি কাঠগড়ায় দাঁড় করিয়ে থাকবো। ভালোভাবে আমি আপনাকে আইন শিখিয়ে দেব। তুমি কে? সিআইডি এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ সিআইডি অফিসার মিস্টার দত্ত। সিআইডি আমি সিআইডি অফিসার দেবাশিস দত্ত। আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগের সাক্ষ্য প্রমাণ আমি আদালতে হাজির করেছি। এই জন্যই বলে ধর্মের কল বাতাসেই নড়ে বাতাসেই নড়ে। দাদা বাবু এই শপথগুলোকে যখন ওই জালায় ফেলেছেন ওই কল্যাণী দিদিমণিকে আপনি উদ্ধার করবেন। শুধু কল্যাণী বৌদি নয়, গ্রামের প্রতিটি মানুষের প্রাণ, প্রতিটি মানুষের মান রক্ষার্থে আমাদের কাজ এই পুলিশ ডিপার্টমেন্টের। যাই যাই এই খবরটা আমি খোকা বাবুকে নিয়ে দিয়ে আসছি বুঝলে। আর কেন গোসাল বাবু
জীবন বর্ত অনেক না না জয় নিতাই। এখন একটু হরির নাম জপ করো, হরির নাম জপ করো। জয় নিতাই। কেউ কোনোদিন হরির নাম করবে না। ঘরে নিয়ে শুধু পিটাবে পিটাবে জয় নিতাই। পিটাবে। জয় নিতাই। এই মিস্টার দত্ত, আমায় আমায় ছেড়ে দিন। যত টাকা লাগে যত টাকা লাগে। থামো। সব পুলিশ অফিসার তোমাদের এই তালুকদারের মতো লোভী নয়। আগ্রাসী তালুকদারের রিভলভারটা কিনে নাও। কিনে নিতে হবে না, আমি নিজেই দিয়ে দিচ্ছি। এই যাও এই নাও। ক্লিয়ার রাজা ক্লিয়ার দাও দাও শেষ খেলা মিস্টার দত্ত, পুলিশের লোক হয়ে আপনি একজন আইনের লোক হয়ে আর একজন আইনের লোককে অপদস্থ করতে পারেন না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি ছেড়ে দেবার কে? অর্ডার আমাকে পালন করতে অর্ডার যে আমাকে পালন করতেই হবে। তাছাড়া আপনি পুলিশ অফিসার নয় মিস্টার তালুকদার। তাছাড়া আপনি পুলিশ অফিসার নন মিস্টার দত্ত। আপনি হচ্ছেন আপনি হচ্ছেন পুলিশ সমাজের একটা পুলিশ সমাজের একটা কলঙ্ক, দেশের কলঙ্ক। আক্রাসী জগাই বা ভাইদের থানায় এই জগাই আর মাধাইদের থানায় নিয়ে গিয়ে জয় নিতাই। জয় মিঠাই হয় না জয় মিঠাই হয় হ্যালো, জয় নিতাই। জয় নিতাই। নিতাই ঠাকুর, তোমার মনে কি গেছিল? আরে হ্যান্ডপ লাগাও নিতাই, জয় নিতাই। একা ঘামগালি এই তো ঘামগালি এই এই ওরে মারা করকে দে প্রভাত চৌধুরী। এইবার তো এইবার প্রভাত চৌধুরী তোমার পালা। হ্যাঁ তুমি তোমার পালা। লই গেছি লই গেছি বড় এক এক ওই 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 বাহ বাহ ওই বাহ এই বাজার খাবে কেন কেন তোমরা আমাকে এখানে ধরে এনেছো? আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে ফিরে যেতে দাও। ফিরে যাবে? না সব ভুলে যাও। ওসব ভুলে যাও। গুরুর পিঞ্জরায় যে একবারে আসে সে আর ফিরে যেতে পারে না। দিদিমণি সেদিন আমাদের খুব জ্ঞান দিছিল না? আরে সেই জন্যই তো আজ মায়ের ভোগে লাগিয়ে দেবো। না না না, তোমরা আমার সর্বনাশ করো না। মায়ের বলে লাগিয়ে দাও তোমাদের তোমাদের ঘরেও তো মা বোন আছে। তুচ্ছ স্বার্থ টাকার লোভে তোমরা কি পারো তোমাদের তোমাদের এই বোনকে কোন হিংস্র পশুর হাতে তুলে দিতে? সব জল্পনায় কাজ হবে না দিদিমণি। যখন নজর পড়েছে গুরুর যখন নজর পড়েছে তোমাকে আগে খুশি করো, বাহ তারপরে দেখি। পরে দেখি আর দেখতে হবে না। শখের ডালিয়া বলে হয়ে বড় লোকের শখের ডালিয়া সারা দিনে ডালিয়া হয়ে যায়। না, চুপ কর না কীর্তন। মরবে। এই কল্যাণী মরবে, তবু তবু কোন জানোয়ারের শিকার হবে না। বাপ দেখে কোনো লাভ হবে না সখী। আর দেখি ভাবছো তোমার পিড়িতে লোক রঞ্জন এসে বাঁচাবে? রঞ্জন, না না, রঞ্জন আমাকে বাঁচাতে না এলেও আমি বেশ বুঝতে পারছি তার প্রতি আমি অন্যায় করেছি, আমি অবিচার করেছি। রঞ্জনের জন্য দরদ একবারে দিদিমণির উপসে উঠেছে। বাহ 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 না, সে যে ওর স্বামীকে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে। তবু তবু রঞ্জন মানুষ, তোদের মতন নর পশু নয়।
সম্ভ্রম নিয়ে যারা খেলা করে তারা কি মানুষ? বেশি জ্ঞান দিতে চাইলে ভালো হবে না কিন্তু বলছে। খারাপ খবর আর কি বাকি আছে? হিন্দু ঘরের বিধবা কুলবধূ আমি। দেশ ও দশের সামনে আমার মুখ পুড়িয়ে দিতে তোরা আমাকে টেনে এনেছিস সেই নরক কুণ্ডে। না না, আমি আমি কিছুতেই পশুর হাতে ধরা দেব না। আমি ফিরে যাব, ফিরে আমাকে যেতেই হবে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। বাড়াবাড়ি করলে তোমাকে জানে খতম করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। সম্মান করতে চাইলে আমি তোদের জানে খতম করে দেব। যা, তোরা এখান থেকে এখন চলে যা। প্রভাত বাবু, তবে তবে ওরাই কি আমাকে শয়তানি করে ধরে এনেছে? আর আপনি এসেছেন আমাকে বাঁচাতে? না এসে কি পারি? জনসেবাই যে আমার একমাত্র কাজ। আপনাকে অশেষ ধন্যবাদ প্রভাত বাবু। চলুন, আমাকে আপনি আমার স্বামীর ঘরে এগিয়ে দিয়ে আসুন। চলুন। স্বামীর ঘরে নয়, তোমাকে নিয়ে যাব আমি সেই মুম্বাই শহরে। হ্যাঁ, ঘাবড়াবার কিছুই নেই সুন্দরী। আজকের রাতটা তোমাকে আমি আমার কাছে রেখে আগামীকাল আমি তোমাকে মুম্বাই শহরে চালান করে দেবো। চুপ কর, চুপ কর বসু, চুপ কর। তুই না আমাকে মা জননী বলে ডেকেছিস। ওই মা জননীটা ওটা আমার শুধু মুখে, আসলে হচ্ছে তুই আমার মনের বাগানের ফোটা গোলাপ। ভয়েসটাও সেই। মনে পড়ে কল্যাণী, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম বলে আমাকে তোমার বাবা সেদিন কি অপমান করেছিল। আর তুমিও আমাকে দেখে একদিন থু থু ফেলেছিলে, মনে পড়ে? আজ তারই বদলা নিতে তোমাকে আমি পাঠিয়ে দেব সেই মুম্বাই শহরে। মরার আগে এই কল্যাণীর দেহকে তুই অপবিত্র করতে পারবি না শয়তান। আগে আমি তোকে অপবিত্রই করব। আয়, কেউ নেই তোকে আমার হাত থেকে বাঁচানোর মতো, কেউ নেই। দেখি রঞ্জন, প্রভাত চৌধুরীর গুপ্ত আস্তানার সন্ধান তোকে কে দিয়েছে? কেন? আমি যখন চাকরি করেছি তখন তোমার যত গুপ্ত আস্তানা আছে সব হচ্ছে আমার নখদর্পণে। বটে? রঙ্গা, শিবা! এই শালাকে এই দুনিয়া থেকে সাফ করে দে। শালা
শালা লাগা দে লাগা 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 প্রভাত চৌধুরী এনেছে তোমার ওই পোষা কুত্তাদের লেলিয়ে দিয়ে রঞ্জনকে খতম করে কল্যাণের মুখে তুমি চুনকালি মাখিয়ে দেবে, কিন্তু হুঁশিয়ার, এই রঞ্জন বেঁচে থাকতে তোমার সেই পাপ আশা কোনোদিন পূর্ণ হবে না। আমার এই সম্মুখ থেকে কল্যাণীকে আমি নিয়ে যাচ্ছি। কথা দিতে আসো, তাহলে তোকেও জানিয়ে ফেলে দিতে দেবো না। এবার তুমি কোথায় যাবে চাঁদমণি? রঞ্জনের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না সুন্দরী। এসো, এবার তুমি আমার কাছে এসো। রঙ্গা চিপা, এই রঞ্জনকে এখান থেকে নিয়ে যা, বাইরে নিয়ে ওকে চিরদিনের মতো শেষ করে দে। আমি কল্যাণীকে নিয়ে পাশের ঘরে যাচ্ছি। নিশ্চয়ই আমি তোমাকে ছেড়ে নেব। কোথায় নিয়ে যাচ্ছ তুমি কল্যাণীকে? আপনি হঠাৎ এই সময়ে? চুপ! আমি তোর মতো কুলাঙ্গারের বাবা নই। তোর মতো কাল সাপকে আজ আমি নিজের হাতে শব্দটা হবে না গুলি ক্ষমা করে দিন। লোডকার নাই বাবা, আমি আর এমন কাজ কখনো করবো না বাবা। উফ, তুমি কি করলে বৌমা? যে বীজ বৃক্ষকে আমি এতদিন লালন পালন করেছি, আমি আজ নিজের হাতে উপড়ে ফেলতে চেয়েছিলাম। তবু এবারের মতো বৌদির শীতের সিঁদুরটুকু আপনি ভিক্ষা দিন চৌধুরী মশাই। রঞ্জন, কল্যাণীকে আপনি ওদের বাড়িতে পৌঁছে শব্দ আমি জীবন পুলিশের হাতে তুলে দিতে যাচ্ছি। এখন এই জায়গায় 8 ঘন্টা হয়েছে। চল চল আমায় আপনি ক্ষমা করে দিন বাবা। ক্ষমা 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 না, ধন্যবাদ। আমার এই দেশের শত্রু, আমার জাতির শত্রু, মা বোনদের শত্রু
আমি এই কুপুত্রকে কিছুতে ক্ষমা করতে পারবো না। আর আর আমি তোমার ওই সিথির সিঁদুর বাবা আমি তোমাকে ভিক্ষে দিতে পারবো না। তোমার সিথির সিঁদুর ভিক্ষে দিতে পারে একমাত্র এই যে মা কল্যাণী। আর ক্ষমাও করতে পারে আমার এই কল্যাণী মা। কাকা বাবু হ্যাঁ মা, বৌমা, তুমি এই কল্যাণী মায়ের কাছে ক্ষমা চাও, ভিক্ষা চাও। ও যদি ক্ষমা করে তাহলেই প্রভাত বাজবে। ও ভিক্ষা দিলে রক্ষা হবে তোমার সিথির এওতির সিঁদুর। তুমি নইলে জেনে রেখো বৌমা, বৈধব্যই তোমার বিধি লিপি। হ্যাঁ বৌমা, তোমার বিধি লিপি বিধাতাও মুছে দিতে পারবে না। কাকা বাবু এসো মা, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। আর কোনো ভয় নেই মা, আমি তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এসো মা। দিদি, ওই ধপ্পের ব্যথা বেদনা তো তুমি ভালো করে বোঝো। আমাকে তুমি ক্ষমা করো দিদি, আমার স্বামীকেও তুমি ক্ষমা করো। ভিক্ষা দাও, ভিক্ষা দাও দিদি, আমার অতীর সিঁদুর সিঁদুর, তুমি আমাকে ভিক্ষা দাও। লাবণ্য, দিদি আমি জানি দিদি, আমি জানি আমার স্বামীর অপরাধ ক্ষমাবিহীন। তবু তুমি তো মেয়ে আর আমিও মেয়ে, মেয়েদের কাকুতি মিনতি মেয়েরা ছাড়া আর কেউ বুঝতে পারে না। দাও দিদি, শেষবারের মতো তুমি আমাকে ভিক্ষা দাও। বেশ, আমি তোর স্বামীকে ক্ষমা করলাম বোন। আমি তোকে ভিক্ষা দিলাম তোর সিথির সিঁদুর, কিন্তু একটা কথা মনে রাখিস বোন, আমি দিলেও শেষ পর্যন্ত হয়তো তোর সব চেষ্টাই বৃথা হবে, সব চেষ্টাই বৃথা হবে। কেন দিদি? সাবিত্রী কি তার স্বামীকে ওই যমরাজের মুখ থেকে ফিরিয়ে আনেনি? এনেছিলেন, কিন্তু সাবিত্রীর স্বামী ছিলেন মানুষ, ছিলেন আদর্শ স্বামী, হিংস্র পশু নয়। দিদি, ওরে বোন, হিংস্র বাঘের মুখে যতই অমৃত তুলে দাও, তবু সে রক্তের স্বাদ কখনো ভুলতে পারে না।
পারে না? খারাপ কি কখনোই ভালো হতে পারে না? কিন্তু না না না, তবু আমি যে ফিরতে পারি না। শেষ চেষ্টাটা যে আমাকে করতেই হবে, আমাকে করতেই হবে। করো, তুমিও তোমার শেষ চেষ্টা করে যাও, কিন্তু এই প্রভাত চৌধুরী তার জীবনে কখনো হাঁটতে শেখেনি। প্রয়োজন হলে আমার যদি মৃত্যু হয়, তবে আমি যেমন ছিলাম ঠিক তেমনি থাকবো। আমি আমার পথ থেকে এক চুলো পিছু হটব না। আপনার খেলা করা শেষ। আমাদের অশ্রু পিছল পথে আজ হাসির ফুল ফুটেছে। অনেকদিন এই বাড়ির কেউ হাসেনি, আজ হাসছে, সবাই প্রাণ খুলে হাসছে। আমি কিন্তু হাসছি না প্রিয়, আমি কিন্তু শুধুই কাঁদছি। কেন কাঁদছো কেন তুমি? হাসবার ফুরসত কোথায়? সেই সকাল থেকে আমি খাটুনির চোটে আমার যে দম বন্ধ হয়ে আসছে, তাই তো আমার হাসির বদলে এখন আবার কান্না পাচ্ছে। তুমি বুঝি একলাই খাচ্ছো, আমি খাচ্ছি না? তেমন তো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। পাবে কি করে? নিজের কষ্টকে কেউ বড় করে দেখে না। যদি দেখতো তাহলে পরের কষ্ট বুঝতে পারতো। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু নয় মশাই, কিন্তু নয়। এই বাসর ঘরটা কে সাজিয়েছে জানো? তুমি। আমি নয়, তুমি সাজিয়েছো। সেটা আমি জানি। সেটাই যদি তুমি জানো, তাহলে এটা কি কোনো কাজ নয়? নিশ্চয়ই কাজ। আচ্ছা, কেমন হয়েছে বললে না তো? খারাপ বললে যখন খুশি হবে না, তখন তো আর খারাপ বলাই যাবে না। খুব সুন্দর হয়েছে। কি আমি বাসর ঘর খারাপ সাজিয়েছি? আর রাগ করছো কেন তুমি? আমি কি সত্যি বলছি খারাপ হয়েছে? তাহলে আমি কি সত্যি তোমার উপর রাগ করেছি? তাই বলো। জানো জানো তপতি, হ্যাঁ, যা যা আমার কি আনন্দ হচ্ছে। আমারও কি আনন্দ হচ্ছে না? রঞ্জনদার নিঃস্বার্থ ত্যাগের প্রতিদান দিতে আজ আমরা সকলেই দিতে পারছি। তাকে নিজের দাদা বলে আপন করে কাছে নিতে পারছি। এটা কি কম সৌভাগ্যের? শুধু তাই নয় তপতি, বৌদির কথাটাই একবার তুমি ভাবো। কতগুলো হীন লম্পট বদমাশের দল তাকে ছিঁড়ে খেতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ তারা আর পাবে না। রঞ্জনদার ছোঁয়ায় বৌদির সেই বঞ্চিত জীবনটা আবার নতুন রঙে সাজিয়ে উঠেছে। কুসংস্কার আচ্ছন্ন গায়ের মাটিতে একটা নতুন করে বাঁচার দৃষ্টান্ত স্থাপিত হলো তপতি। এটাও তো কম নয়। এর জন্য চৌধুরী কাকার কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো। অবশ্যই অবশ্যই। চৌধুরী কাকার মতো অঞ্চল প্রধান এদেশের গর্ব। আমার কিন্তু মাঝে মাঝে বড় ভয় করছে। শুভ কাজটা ভালো ভালো হয়ে গেলেই ভালো হতো। কেন কেন তপতি? যদি প্রবাদটা কোনো হাঙ্গামা করে,
চৌধুরী কাকা এই বাড়িতে থাকতে প্রভাতদার এত বড় সাহস হবে না। আর তাছাড়া ওই প্রভাতদার সাকরেতরা সবাই তো অ্যারেস্ট হয়ে গেছে। গায়ে আমাদের পুলিশ পিকেট বসেছে। ওই ওই শুনছো? হ্যাঁ হ্যাঁ, ওই ওই বুঝি বিয়েটা হয়ে গেল। এই যে এই যে চৌধুরী কাকা, যাও মা যাও, ওই বর কনেকে বাসুর ঘরে নিয়ে এসো। ওরা ওরা কি ছাদনা তলাতেই দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ বলো। বাবা প্রশান্ত, হ্যাঁ কাকা বলুন। তুমি আর দাঁড়িয়ে থেকো না, নিমন্ত্রিতদের বসিয়ে খাবার ব্যবস্থা করো গে। যত তাড়াতাড়ি কাজ সারা যায় ততই ভালো। কিন্তু মা বলেছিলেন কাকা। কি বলেছিলেন বৌঠান? আপনি আপনি কিছু মুখে দেবেন না। সেই সকাল থেকে আপনি যে খাটুনি খেটেছেন, একটু জল পানও আপনি করেননি কাকা। আরে আমার জন্য তোমাদের এত ব্যস্ত হতে হবে না। বৌঠানকে বলো এটা আমার নিজের বাড়ি, খিদে পেলে আমি নিজের মতো ইচ্ছে খেতে পারবো। কাকা বাবু, আমার যে এখনো অনেক কাজ বাকি। হ্যাঁ, ওই ভজাকে আমি পাশের ঘরে পাতা করতে বলেছি, নিমন্ত্রিতদের পাঠিয়ে দিচ্ছি। তুমি সঠিক পরিবেশনের ব্যবস্থা করো বাবা। আমি বরং ওই দিকটা দেখি। কই রে গদাই? কিন্তু কাকা বাবু, আপনার নিজের শরীরটার দিকেও তো একটু লক্ষ্য রাখতে হবে। এই বয়সে। আহা, বলছি তো আমার কিচ্ছু হবে না। আজ আমি এমন একটা কাজের মতো কাজ করতে পারছি, এই আনন্দেই আমার পেটটা একেবারে ভরে গেছে। আমি যাচ্ছি। তোমাকে যা বললাম তুমি এখনই তাই করো, যেন কোনো প্রকার ভুল না হয়। প্রভাতদার দুর্ভাগ্য দম্পতি এমন দেবতুল্য পিতা পেয়েও যোগ্য পুত্র হতে পারলো না। এসো দাদা, এসো বৌদি। এসো। শোনো, আজ এই বাসর ঘরে তোমাদের বন্দি করে রেখে আমরা দুজনে চলে গেলাম। কই গো, এসো চলো। চলো। কল্যাণী, দাঁড়াও, আমি তোমাকে একটা প্রণাম করি। আজ আবার আমাকে প্রণাম করছো কেন কল্যাণী? আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। তুমি নাও কল্যাণী, যারা অন্যায় অবিচার করেছে, তারা আমাদের সুস্থ সমাজ জীবনে দুষ্ট বিভীষিকা। তবু আঘাত তো আমি তোমাকে দিয়েছি, সেই আঘাতে তো প্রলোভ দিয়েছে কল্যাণী। তুমি আমাকে আশীর্বাদ করো।
তুমি যেমন বললে তেমনি ভাবে আমি যেন তোমার প্রলেপই হতে পারি। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে তুমি আছো সব আছে ভুবনে আমার, তোমার গায়ে কিছু নাই বেঁধেই পাহাড়। তুমি আছো সব আছে ভুবনে আমার, তোমার গায়ে কিছু নাই বেঁধেই পাহাড়। তুমি আগো মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে আমার? যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? আমি আগতর সব স্বপ্ন চিরদিনের মতো সার্থক করে দেব রঞ্জন। ওরে শয়তান, এই জনমের মানে তোর সকল শয়তানি। চুপ থাক কি কইছ না জানলিস টা রান্ডা হই সরো রাখো